আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিউ টিভি বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 29শে জুন 2026, সাথেই থাকছি আমি নূর আজিজা। বর্ষা এলেই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নেমে আসে চরম আতঙ্ক। উকিয়া ও টেকনাফের পাহাড়ের ঢালুতে বসবাসকারী লাখো রোহিঙ্গার জীবন এখন ভারী বৃষ্টি আর পাহাড় ধসের ঝুঁকিতে। কক্সবাজারের উকিয়া ক্যাম্প 4-এর বাসিন্দা মোহাম্মদ রফিক তার আতঙ্কের কথা জানিয়ে বলেন, বৃষ্টি হলেই বুকে কাঁপন ধরে, প্রচণ্ড ভয় লাগে। যে কোনো সময় উপর থেকে পাহাড় ধসে পড়তে পারে। জীবন বাঁচাতে বৃষ্টির রাতে আমরা ঘুমাতে পারি না, সবাই জেগে থাকি। শুধু রফিকই নন, পাহাড়ের উপরে ও ঢালুতে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা লাখ লাখ রোহিঙ্গার গল্প এখন একই রকম। প্রতি বছরই বর্ষা মৌসুমে এখানে পাহাড় ধসের ঘটনা ঘটে। একদিকে ঘনবসতি, অন্যদিকে পাহাড় কেটে তৈরি করা কাঁচা ঘরবাড়ি। সব মিলিয়ে উকিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে পাহাড় ধসের পাশাপাশি দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতার আশঙ্কা। সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে মানবিক সংকট। এই পরিস্থিতিতে মানবিক বিপর্যয় ও দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার তাগিদ দেওয়া হচ্ছে। একই সাথে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR দাতা দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি অর্থায়ন ও দুর্যোগকালীন সহায়তা বাড়ানোর জোর আহ্বান জানিয়েছে। 2017 সালের ভয়াবহ সহিংসতার পর মিয়ানমার থেকে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও একটি মৌলিক প্রশ্ন সবসময় উপেক্ষিতই থেকে গিয়েছে। রোহিঙ্গারা যে জমি, ঘরবাড়ি আর ভিটেমাটি ফেলে এসেছিলেন, সেগুলোর এখন কী অবস্থা? উত্তর আরাকানে রোহিঙ্গাদের সেই মাতৃভূমির নিয়ন্ত্রণ এখন আসলে কার হাতে? অনুসন্ধানে দেখা গিয়েছে, গত কয়েক বছরে উত্তর আরাকানে রোহিঙ্গাদের জমির উপর এক বড় ধরনের পরিবর্তন ঘটে গিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এর তথ্য মতে 2017 সালের আগস্টের পর অন্তত 288টি রোহিঙ্গা গ্রাম আংশিক বা সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে স্যাটেলাইট চিত্রে দেখা যায়, সেই পরিত্যক্ত গ্রামগুলোকে বুলডোজার দিয়ে সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। বুলডোজার দিয়ে এই ধ্বংসযজ্ঞ চালানোর মূল উদ্দেশ্য ছিল দুটি। প্রথমত, সেখানে যে কখনো কোনো বসতি ছিল তার সমস্ত প্রমাণ বা সীমানা মুছে ফেলা, এবং দ্বিতীয়ত, ভবিষ্যতে রোহিঙ্গারা যেন আইনিভাবে তাদের জমির মালিকানা দাবি করতে না পারে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন বলছে, সেখানে রোহিঙ্গাদের ফিরিয়ে আনার পরিবেশ তৈরির বদলে মিয়ানমার কর্তৃপক্ষ রাস্তা চওড়া করেছে এবং বর্ডার গার্ড পুলিশ বা বিজিবির জন্য নতুন নতুন সামরিক ঘাঁটি ও প্রশাসনিক ভবন তৈরি করেছে। এমনকি অনেক গ্রামের নাম সরকারি মানচিত্র থেকেও চিরতরে মুছে ফেলা হয়েছে। তবে 2023 সালের শেষ দিক থেকে এই পুরো দৃশ্যপট আরও জটিল হয়ে উঠেছে। মিয়ানমারের সামরিক বাহিনীর হাত থেকে উত্তর আরাকানের বিশাল অঞ্চলের নিয়ন্ত্রণ এখন চলে গিয়েছে জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে। ফলে প্রশ্ন উঠেছে, পূর্বে মিয়ানমার সরকার কর্তৃক দখল করা এই বিপুল পরিমাণ রোহিঙ্গা জমি এখন যারা নিয়ন্ত্রণ করছে, তারা রোহিঙ্গাদের অধিকার নিয়ে কি ভাবছে? আইনি মালিকানা বনাম সশস্ত্র নিয়ন্ত্রণ, এই দুই সংকটের বেড়াজালে পড়ে উত্তর আরাকানে রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরার অধিকার এখন আরও বড় অনিশ্চয়তার মুখে। ভূমি ও নাগরিকত্বর অধিকার নিশ্চিত না করে রোহিঙ্গাদের এই প্রত্যাবাসন প্রক্রিয়া কেবলই এক মরীচিকা। উত্তর আরাকানে রোহিঙ্গাদের ভূমির বর্তমান পরিস্থিতি নিয়ে নিউ বাংলা নিউজের বিশেষ প্রতিবেদনটি এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।